নমস্কার বন্ধুরা, মাই হোম স্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি পুজোর নিরামিষ দিনের জন্য ক্যাপসি পনিরের রেসিপি নিয়ে। মাত্র 10 মিনিটে দারুণ টেস্টি এই পনিরের রেসিপিটি তৈরি হয়ে যায়। লুচি, পরোটা, নান, পোলাও, প্লেন রাইস প্রায় সব কিছুর সঙ্গেই এটি সার্ভ করা যাবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 200 গ্রাম পনিরকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে অল্প লবণ দিয়ে পনিরগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। লবণ দিয়ে পনিরটা ভেজে নিলে পনিরটা ফিকে লাগে না, পনিরের মধ্যে লবণটা ঢুকে যায়, আর তাছাড়াও কড়াইতে পনিরটা আটকে যায় না। পনির হালকা ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি লালচে রং করে ভাজবার প্রয়োজন নেই। ওই একই কড়াইতে একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে চৌকো চৌকো টুকরো করে কেটে রেখেছিলাম, ভেজে নিচ্ছি অল্প লবণ এবং কয়েক দানা চিনি দিয়ে। ক্যাপসিকাম ভাজার সময় চিনি আর লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। আর অবশ্যই এটাকে খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই। হাই ফ্লেমে ক্যাপসিকামটাকে হালকা ভেজে নামিয়ে নিতে হবে, যাতে করে ক্রাঞ্চিনেসটা না নষ্ট হয়। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আরও একটু তেল যোগ করেছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। সমস্ত ফোড়নকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যেই বেরিয়ে আসে। আর তারপর এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মিহি করে কেটে যোগ করেছি। আর যোগ করছি 2 ইঞ্চ পরিমাণ আদা বাটা। আদা, কাঁচা লঙ্কা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। এতে রঙটা বেশ সুন্দর হয়। তবে গুঁড়ো মশলাকে কিন্তু কোনোভাবেই পুড়তে দেওয়া যাবে না, যাতে না পুড়ে যায় লক্ষ্য রাখতে হবে। সেই কারণে এখানে অল্প জল যোগ করে আরও সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা আমাদের ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকেই 10-12টা কাজু বাদাম, 4 মগজ আর পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সিং জারের মধ্যে টক দই, ভিজিয়ে রাখা কাজু, 4 মগজ আর পোস্তকে একসঙ্গে বেটে নিচ্ছি মসৃণ করে। এবার আমি এখানে মশলার পেস্টটা সমস্তটা যোগ করে দিচ্ছি। এখন খুব ভালো করে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম দিলে মশলাটা নিচ থেকে একটু ধরে যায়, তাই খুব অনবরত নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা ভাজা হয়ে ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অল্প সময় একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম। তেলটা ছাড়া শুরু করলে এখানে যোগ করে দিলাম লবণ, আর দিচ্ছি 1 চামচ চিনি। টক দই দেওয়ার কারণে চিনিটা দিলে টেস্টটাই একটা সুন্দর ব্যালেন্স হবে। চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চারপাশ থেকে তেল ভালো করে ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু আমরা কষিয়ে নেব। এখন এখানে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি যোগ করছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়। মোটামুটি 1 চামচ মতো কাসুরি মেথি আমি এখানে যোগ করেছি। দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে নেওয়া সমস্ত পনিরগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম। আর তারপর গ্রেভির জন্য
মিক্সির জার ধুয়ে গরম জল যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে এখানে ফোটানো দুধও যোগ করতে পারেন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু সময় হতে দেব, যাতে করে পনিরের সঙ্গে গ্রেভির ফ্লেভারটা ভালো করে মিশে যায়। 5 মিনিট মতো রান্না করার পর দেখুন গ্রেভিটা বেশ ভালো করে ঘন হয়ে এসেছে। এখন এখানে যোগ করে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্না হতে আর একেবারেই বেশি বাকি নেই। এবার যে ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটা এই পর্যায়ে এসে যোগ করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের ক্যাপসি পনির কিন্তু একদম রেডি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।